নমস্কার, আমি ডক্টর শীতাংশু চ্যাটার্জি, চাইল্ড স্পেশালিস্ট। আজকে আপনাদের কাছে এলাম। এখন বর্ষাকালে যে রোগটা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, যেটা খুব মারাত্মক আকার ধারণ করে প্রতি বছরই আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি, সেটা হচ্ছে কি ডেঙ্গু। ডেঙ্গু নামটা শুনতেই কেমন যেন বাবা মারা একটু ভয় পেয়ে যান, বিকজ ডেঙ্গু হচ্ছে এমন একটা ভাইরাস আর 5টা ভাইরাসের থেকে সেটা একটু আলাদা। কেন আলাদা? কারণ আর 5টা ভাইরাসের ইলনেস যেমন সেলফ লিমিটিং, ডেঙ্গুর ইলনেসটাও সেরকম সেলফ লিমিটিং হওয়া সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি এক্সেপশনস। কিরকম এক্সেপশনস? ডেঙ্গু হলে অনেক সময় ব্লিডিং এর টেন্ডেন্সি থাকে, অনেক সময় ব্লাড প্রেশার ফল করার টেন্ডেন্সি থাকে, বা অনেক সময় আরো 5টা কমপ্লিকেশনস যেগুলোকে বলা হয় সিভিয়ার ডেঙ্গু, সেগুলো হওয়ার চান্স থাকে। তো অবশ্যই এই ডেঙ্গুর ব্যাপারটাকে আপনাকে অন্য ভাইরাসের সাথে মিশিয়ে ফেললে চলবে। প্রথমেই বলি, ডেঙ্গু হলে যে সিমটমসটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে কি ফিভার। ডেঙ্গুর অনেক অ্যাটিপিক্যাল সিমটমস থাকতে পারে ফিভার ছাড়াও, যেমন হচ্ছে গিয়ে হাত পায়ে ব্যথা বা মাথা যন্ত্রণা বা হালকা খুকখুকে কাশি থাকা, চোখের পিছনে ব্যথা করা, বা অনেক সময় গ্যাস্ট্রেন্টাইটিস টাইপের মানে লুজ মোশন বা ভমিটিং থাকতে পারে, পেইন অ্যাবডোমেন থাকতে পারে, অনেক আরো নন স্পেসিফিক সিমটমস থাকতে পারে। বাট মুখ্য যেটা সেটা হচ্ছে গিয়ে ফিভার এবং হাই গ্রেড ফিভার, যেটা প্রথম দিকটা অনেকটাই বেশি থাকে এবং বাচ্চাকে দেখে অত্যন্ত সিক লাগে। তো ফিভারটার জন্য আপনাকে আর কিছুই করতে হবে না, সেটা হচ্ছে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে প্যারাসিটামল, যেটা হচ্ছে ফিভারের জন্য বাচ্চাদের সবচেয়ে বেস্ট মেডিসিন এবং বেস্ট এবং এফেক্টিভ এবং সেফ। প্যারাসিটামল ইউজ করবেন এবং তার সাথে যদি দরকার লাগে, ফিভার যদি খুব হাই গ্রেড হয় তাহলে স্পঞ্জ করবেন। অবশ্যই স্পঞ্জ টেপিড ওয়াটারে করবেন, মানে যেটা নর্মাল ওয়াটার, গরম জলও হবে না, ঠান্ডা জলও হবে না। পরিষ্কার কাপড় নিয়ে বাচ্চাকে মোছাতে থাকবেন যতক্ষণ না টেম্পারেচারটা কমে। ফিভারের সাথে আরো যে প্রবলেমগুলো হয় সেগুলো হচ্ছে কি অ্যানোরেক্সিয়া, যেমন হচ্ছে খেতে চাইছে না বাচ্চা। তো সেক্ষেত্রে যে কোনো ফিভারের ক্ষেত্রে, ফিভার চলাকালীন তো খাওয়ানো অনেক মুশকিল হয়ে পড়ে, বাট ফিভারটা যখন একটু কমে আসে তখন আপনি চেষ্টা করুন যতটা সম্ভব তাকে খাওয়ানোর চেষ্টা করা। কি ধরনের খাবার দাবার দেবেন? যেগুলো একদম সিম্পল বা সহজ পাচ্য খাবার, যেগুলো মোস্টলি কার্বোহাইড্রেট, চিড়ে মুড়ি ভাত রুটি ডাল, শুধু এইগুলো। খুব বেশি পরিমাণে মাল্টিভিটামিনস খাওয়ানো বা ফ্রুটস ভেজিটেবলস খাওয়ানো খুব একটা বেশি হেল্পফুল নয়। বরং যেটা হেল্পফুল সেটা হচ্ছে কি হাইড্রেশন। হাইড্রেশন কি করে বজায় রাখবেন সেটার জন্য ওআরএস হচ্ছে কি সবচেয়ে বেস্ট। ওআরএস বাড়িতেও তৈরি করা যায় বা ওআরএস টাইপের অনেক ফ্লুইডসও রয়েছে রেডিলি অ্যাভেলেবল, যেমন কোকোনাট ওয়াটার। কিন্তু ওআরএস বাচ্চাদের জন্য স্পেশাল ফর্মুলেশনসও পাওয়া যায়, লিকুইড ফর্মেও পাওয়া যায়। তো আপনি বাড়িতে ওআরএস অবশ্যই আনিয়ে রাখবেন এবং ডেঙ্গু হলে অবশ্যই যতটা সম্ভব ওআরএস দিতে থাকবেন, যাতে হাইড্রেশনের ব্যাপারটা ইস্যু না হয়, যাতে ব্লাড প্রেশার মেনটেন হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা ডেঙ্গুতে আরেকটা ভয় ব্যাপার থাকে সেটা হচ্ছে কি আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন, সেটা হচ্ছে প্লেটলেট কাউন্ট কমে যাওয়া বা সেই রিলেটেড ব্লিডিং হওয়া কোনো জায়গাতে। ডেঙ্গুতে অনেক সময় র্যাশ দেখা যায় শরীরে। তো সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে টাইমলি চেক করা, মানে ব্লাডের টেস্ট করা। ব্লাডের টেস্ট ফিভার এলেই ডেঙ্গুর জন্য চেক করা উচিত এই টাইমে স্পেশালি, এবং তার সাথে আরো একটা দুটো টেস্ট যেগুলো ওর বাকি সব সিস্টেমটা পুরো কিরকম ভাবে ফাংশন করছে সেটা দেখার জন্য আমরা করে থাকি, যেমন লিভার ফাংশন টেস্ট করে থাকি। তো প্লেটলেট কাউন্টটাও নর্মাল ব্লাডের কাউন্টের মধ্যেই পড়ে, এবং প্লেটলেট কাউন্ট যদি কমতে থাকে তো সেটাকে অনেক সময় সিরিয়ালি চেক করা হয়। শুধু প্লেটলেট কাউন্ট না, পিসিবি বলে আরেকটা প্যারামিটার রয়েছে, প্যাক্সেল ভলিউম, সেটাকেও সিরিয়ালি চেক করা হয় যদি ডেঙ্গুর মাত্রা, ডেঙ্গুর সিভিয়ারিটি যদি বাড়ে। এবং যদি মনে হয় বাচ্চা বাড়ির মধ্যে একদমই খেতে চাইছে না বা হাইড্রেশন স্ট্যাটাস ফল করছে, হাইড্রেশন স্ট্যাটাস ফল করলে জিভটা দেখবেন শুকিয়ে আসছে, পেচ্ছাপ দেখবেন কম কম হচ্ছে বা ইয়েলো কালারের হাই কালারে হচ্ছে, তার সাথে বাচ্চা অত্যন্ত লেথার্জিক থাকবে বা একদমই এনার্জি কম হয়ে থাকা, বা বেশি ঘুমানো, এগুলো কিন্তু ডেঞ্জার সাইন্সের মধ্যে পড়ে। কোনো জায়গা থেকে ব্লিডিং হতে শুরু করা, সেটাও কিন্তু একটা ডেঞ্জার সাইন্সের মধ্যে পড়ে। তো সে সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনি বাড়িতে মেডিসিন ট্রাই না করে হসপিটালে নিয়ে যান, ভর্তি রাখুন। ভর্তি থেকে ওর যে মনিটরিংটা দরকার সেই মনিটরিংটা হলেই বাকি অল্প কিছু মেডিসিনের মাধ্যমে কিন্তু ডেঙ্গু থেকে বেরিয়ে আসা অনেক বেশি হেল্পফুল হয়ে যাবে। বাট ইনকেস যদি আপনি এটা ইগনোর করেন বা বাড়িতে দেখেই একটু বেশি রিস্ক নিতে চান, সেটা কিন্তু অনেক সময় একটা ক্রিটিক্যাল রূপ ধারণ করতে পারে, যেক্ষেত্রে আপনার আইসিইউ অ্যাডমিশন অবধি লাগতে পারে। তো শুধুমাত্র ডেঙ্গুর ব্যাপারে যেটা মুখ্য বলা সেটা হচ্ছে কি ডেঙ্গুর ব্যাপারে সতর্ক থাকুন, কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদি আপনি সতর্ক থাকেন তাহলে আপনি টাইম মতো টেস্টও করাতে পারবেন বা টেস্ট করাতে চাইবেন, এবং টাইম মতো তার যে মিনিমাম মেডিসিন ইউজ করা বা তার যে ডায়েট সেগুলো ফলো করলেই কিন্তু ডেঙ্গু থেকে মোস্ট অফ দ্য টাইমে রিকভারিটাই এক্সপেক্ট। ধন্যবাদ।